আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে আরও একটি বিখ্যাত বাজারের ভিডিও নিয়ে আসলাম, যেটি আমার একটি প্রিয় বাজার, কারওয়ান বাজার। ঢাকা শহরের মধ্যে অন্যতম ব্যস্ত, বিশাল এবং খুবই বড় একটি পাইকারি বাজার, যেটি সবসময় ব্যস্ত থাকে 24 ঘন্টা দিন রাত। এবং শুধু ঢাকার মধ্যে নয়, বাংলাদেশের অন্যতম বড় পাইকারি এবং খুচরা এই হচ্ছে এই কারওয়ান বাজার। আজকে আমরা কারওয়ান বাজারটি ঘুরে দেখব এবং এর সব কিছু আপনাদেরকে জানাবো। এই যে আমি চলে আসছি ইতিমধ্যে কারওয়ান বাজার, একেবারে ঢাকা শহরের কারওয়ান বাজার এলাকাতে, যেখানে আসলে অনেক বড় একটি বাজার। ধারণা করা হয় 17শো শতাব্দীর শুরু থেকে এখানে একটি বাজার বা মার্কেট ছিল এবং 18শো শতাব্দীর শেষের দিকে কারওয়ান সিং নামের একজন মারোয়ারি ব্যবসায়ী এখানে প্রথম একটি মার্কেট খোলেন। সেখান থেকে এই বাজারের নামকরণ করা হয় কারওয়ান বাজার বা কাউরান বাজার। খুবই ব্যস্ত থাকে দিন রাত 24 ঘন্টা। এখানে মিডিয়া পাড়া রয়েছে, যেখানে অনেকগুলা অফিস আদালত রয়েছে এবং অনেকগুলা নিউজ এজেন্সির অফিস রয়েছে। আপনারা সবসময় বিভিন্ন সাংবাদিক, মিডিয়া লোকজনকে এখানে দেখতে পাবেন এবং সব কিছু এখানে পাওয়া যায়, পাইকারি, খুচরা, এভরিথিং এখানে দেখতেই পাচ্ছেন। একেবারে ফলের আড়তে রয়েছে আমি এই মুহূর্তে। এখানে সাধারণ থেকে শুরু করে নিম্নবিত্ত, মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্ত লোকজন এখানে বাজার সদাই করে থাকেন। প্রচুর সব কিছু সমাহার এখানে রয়েছে। সবজি ও ফলের আড়ত রয়েছে, মাছের পাইকারি আড়ত রয়েছে এবং কামারপট্রি, ইলেকট্রনিক্স মার্কেট রয়েছে, জুতা খোলা মার্কেট, কিচেন মার্কেট, সব কিছু এখানে রয়েছে। আসলে আপনারা দেখতেই পাচ্ছেন কাঁচা বাজার, যেখানে আসলে নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত লোকজন বাজার করে থাকেন। একেবারে রাস্তার মধ্যেই ওনারা পাইকারি দরে এগুলো বিক্রি করে থাকেন, অনেকটা সস্তায় পাওয়া যায়। সেজন্য আসলে মানুষজন বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে, নট অনলি ঢাকা, সারা বাংলাদেশের সর্বত্রই এখান থেকে বাজার করে নিয়ে যান। আমাদের গ্রামের লোকজনও এখান থেকে বাজার করে ট্রাকে নিয়ে যান। সব ধরনের শাকসবজি পাওয়া যায় এখানে। বাংলাদেশের প্রায় সবগুলো জেলা থেকে বিভিন্ন ধরনের তাজা শাকসবজি, মাছ, ফলমূল সব কিছু এখানে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের সিজনাল ফল পাওয়া যায় এবং সবসময় এটি ব্যতিব্যস্ত থাকে এই কারওয়ান বাজার। একেবারে মানুষের লোকারণ্য, লক্ষ লক্ষ মানুষের। সেদিন আসলে ইসলামিক আন্দোলনে চরমোনাই সাহেবের একটি সমাবেশ ছিল, দেখতেই পাচ্ছেন। ফয়জুল করিম উনি যাচ্ছেন ওনার লোকজনদেরকে নিয়ে। আর এই হচ্ছে গিয়ে সবজি বাজার, যেখানে সব কিছু তাজা শাকসবজি পাওয়া যায়। এটা হচ্ছে খোলা বাজার। আসলে এখানে একেবারে অনেকটা সস্তায় আপনারা সব কিছু দামাদামি করে কিনতে পারবেন, যেটি আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি প্রায় সময় এই বাজার থেকে কেনাকাটা করি। আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আপনি বিচিত্র ধরনের মানুষ, বিচিত্র ধরনের জীবন জীবিকা দেখতে পাবেন। এই যে লোকজন এগুলো বিক্রি করতেছেন, যারা নিম্নয়ের লোকজন, যারা একটু কাজ টাজ করেন, এই যে আপনারা পাতির মতো দেখতে পাচ্ছেন, এখান থেকে আসলে মানুষজন কিনে এখানে ভরে নিয়ে যায় কিছু টাকার বিনিময়ে। আর এই যে সব ধরনের শাকসবজি দেখা যায় এবং এখানকার মানুষ কিন্তু ঘুমায় না, একদম দিন রাত 24 ঘন্টা এই বাজারটি ব্যস্ত থাকে। রাতে বিভিন্ন জায়গা থেকে আড়তে ফল আসে, সকালবেলা এগুলো আবার লোকজন খুচরা বিক্রি করেন। এই যে দেখতেই পাচ্ছেন মানে কি পরিমাণ ভিড়, এখানে সব কিছু বিক্রি হচ্ছে। আমি দেখতে পাচ্ছি ধনেপাতা, পান মশলা, মুরগি। এই যে সবজি বাজারে আমরা রয়েছে, বিভিন্ন রকমের হরেক রকমের সবজির সম্ভার আপনারা এখানে পাবেন। মোটামুটি দেশি বিদেশি থেকে শুরু করে সব ধরনের সবজি রয়েছে। এই যে আমি চলে আসছি মুদি দোকানের এদিকে, এখানে মশলা বাজার রয়েছে, সব ধরনের মশলা এবং মুদি মালামাল যা কিছু আছে সব কিছু আপনারা এখানে পাবেন। কিচেন মার্কেটের নিচতলা রয়েছে আমি সেখানে, এবং অনেকটা কম দামে বাজার থেকে, অন্য আর সাধারণ 8-10টা বাজার থেকে কম দামে আপনারা এখানে অনেক কিছু পাবেন, যেটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এবং একেবারেই খুবই ব্যস্ত। এই যে চাল, ডাল, গম, আটা, তেল। এই হচ্ছে মাছ বাজার, ভিতরের মাছ বাজার। এখানে খুচরা মাছ বিক্রয় করা হয় এবং বিক্রেতারা আপনাকে একদম কেটে দিবে এবং খুবই যাচাই বাছাই করে আপনারা মাছ কিনতে হবে। সামুদ্রিক মাছ থেকে শুরু করে নদীর মাছ, চাষের মাছ, সব ধরনের মাছ এখানে পাওয়া যায়। ট্যাংরা, চিংড়ি, বোয়াল, আইড়, সব ধরনের মাছ, রূপচাঁদা, সব ধরনের আপনারা এখানে পাবেন। এবং দেখতেই পাচ্ছেন এই কারওয়ান বাজার কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড়, অন্যতম সবচেয়ে বড় মাছের পাইকারি আড়ত রয়েছে এবং পাশেই হচ্ছে গোশতের দোকান। এখানে গরু, মুরগি, খাসি সবই বিক্রি হচ্ছে এবং মোটামুটি একেবারে সব কিছু পাওয়া যায়। যে দেখতেই পাচ্ছেন আপনারা বিশাল বড় একটি বাজার এবং আই থিঙ্ক এখানেও একটু কম দামে আপনারা সেগুলো কিনতে পারবেন। এই হচ্ছে আমরা রয়েছে চালের আড়তে, কিচেন মার্কেটের নিচতলা বিশাল বড় চালের আড়ত। মোটামুটি অন্যান্য 8-10টা মার্কেটের চেয়ে এখানে একটু কম দামে চাল পাওয়া যায় এবং খুচরা চালও ওনারা বিক্রি করে থাকেন এবং মুদি দোকানে সব কিছু এখানে রয়েছে, আপনারা ন্যায্য মূল্যে কিনতে পারবেন। প্রচুর ব্যস্ত এবং বিশাল বড় চালের আড়ত, মানে এখানে শুধু আড়ত আর আড়ত এই বাজারটিতে। এবং এই যে মাছ রয়েছে আপনারা সকালবেলা, ভোরবেলা, একেবারে পাইকারি রাতেও কিনতে পারবেন এই মাছ বাজারের আড়ত থেকে। এখানে বিভিন্ন ধরনের আড়ত রয়েছে, কতগুলো বিখ্যাত জনপ্রিয় নামকরা আড়তের নাম হচ্ছে মেঘনা ফার্ম, স্বদেশ ফার্ম, আমানা ট্রেডার্স, সোনার বাংলা ট্রেডার্স ইত্যাদি আর কি। এই যে দেখতেই পাচ্ছেন মাছ, ইলিশ মাছ রয়েছে, রূপালী ইলিশ,
এবং এখানে আপনারা সবসময় একবারে ফ্রেশ তাজা মাছ পাবেন এই বাজারটিতে, এবং আই থিঙ্ক অনেকটা কম দামে দামাদামি করে আপনারা নিতে পারবেন। আর হচ্ছে সারা বাংলাদেশ থেকে এখানে মাছ আসে আসলে মূলত। আর এ হচ্ছে গিয়ে মুদি দোকানের অবস্থা। এখানে অনেক মুদি দোকান রয়েছে এবং আপনারা সব কিছু পাবেন, আপনারা দেশি বিদেশি থেকে শুরু করে আইটেমস, প্রত্যেকটা আইটেমস পাবেন। উপরে কিচেন মার্কেট আছে, এখানে বিভিন্ন কিচেন টিচেন অ্যাক্সেসরিজ সব কিছু পাবেন। আসলে মানে কি বলবো আমি, দা বটি থালা বাসন হাঁড়ি পাতিল থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যে আপনারা সেখানে পাবেন না। এই যে বিভিন্ন খেজুরের গুড়, পাটালি গুড়, মুড়ি, মুরকি, মোয়া, বিস্কিট, কুকিজ, খেজুর, এভরিথিং আসলে আপনারা সেখানে পাবেন। এই বাজারে আসলে খুবই বিচিত্র একটি বাজার এবং অল টাইম ব্যস্ত থাকে এবং প্রচুর মানুষের লোকারণ্য হয়। এখানে কিন্তু মিডিয়া পাড়া রয়েছে অনেকগুলা, প্রথম আলো, ডেইলি স্টার, দ্য ইন্ডিপেন্ডেন্স, একুশে টেলিভিশন, এটিএন, RTV, বাংলা ভিশন ইত্যাদির প্রধান কার্যালয় এবং স্টুডিও কিন্তু এই কারওয়ান বাজারে অবস্থিত। আরও কিছু গুরুত্বপূর্ণ ভবন এখানে রয়েছে, পেট্রো বাংলা ভবন থেকে শুরু করে অনেক কিছু ভবন, প্যান প্যাসিফিক, সোনারগাঁ। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।